দুনিয়া থেকে আপনি বিদায় হওয়ার পরে আপনি যদি বলেন আল্লাহ আমারে সুযোগ দেও আমি দুনিয়ায় যাই নামাজ পড়ে আসি, আল্লাহ গো সুযোগ দেন আমি দুনিয়ায় যাই হজ করে আসি, ও আল্লাহ একটু সুযোগ দেও দুনিয়ায় যাই আমি অসহায়ের খাবার দিয়ে আসি, দুনিয়ায় যাই ভালো কাজ করে আসি। আল্লাহ বলবেন বান্দা না, সময় ছিল দুনিয়ায়, তোমার মৃত্যু আসা মাত্র তোমার আমল নামা আমি আল্লাহ বন্ধ করেছি। এখন যতই চিৎকার চেঁচামেচি করো না কেন, এখন আর কোনো সুযোগ নাই রে ও বান্দা, এখন তোমার জাহান্নামেই যাওয়া লাগবে, কারণ এটা আমি আল্লাহর হুকুম। ঠিক না বেটি? দুনিয়ায় আপনি ক্ষমতার জোরে, দুনিয়ায় আপনি ক্ষমতার জোরে আপনি বেঁচে যেতে পারেন, দুনিয়ায় আপনি ক্ষমতার জোরে বেঁচে যেতে পারেন। আপনার ক্ষমতা আছে, আপনার দলের ক্ষমতা আছে, আপনার টাকার ক্ষমতা আছে, আপনি পার পেয়ে যেতে পারেন। আপনি টাকার জোরে আপনি যা মন চায় তা করতে পারবেন, দুনিয়ার জমিনে আপনার যা ভালো লাগে তা করতে পারবেন। কিন্তু কিয়ামতের দিন টাকা কাজে আসবে না, পয়সা কাজে আসবে না, টাকা কাজে আসবে না, পয়সা কাজে আসবে না। ওই দিন যেই জিনিসটা কাজের মধ্যে লাগবে ওই জিনিস আপনার আমল। আল্লাহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يتساءلون عن المجرمين ما سلككم في سقر، قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال النبي صلى الله عليه وسلم: الدنيا مزرعة الآخرة، أو كما قال عليه الصلاة والسلام. شكرا درود الشريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী উত্তর ভবানীপুর ফরেস্ট অফিস জামে মসজিদ ও যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক মহাসম্মেলন, আজকের মহাসম্মেলনের প্রধান মেহমান হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া সৌতিক। সম্মানিত তাওহীদি জনতা, দিন দরদি ভাইয়েরা এবং পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা কুরআনুল কারীম থেকে কিছু আলোচনা আজকে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামী এই উভয় দুইটি দলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কথোপকথন, মানে তাদের কথাবার্তা জাহান্নামী এবং জান্নাতি বান্দারা, এই দুইটা দল, একটা জাহান্নামী আর একটা জান্নাতি, এই দুই দলের মধ্যে কিয়ামতের দিন তারা একে অপরের সাথে কি বিষয়ে কথাবার্তা বলবে, আমার তেলাওয়াতকৃত আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তা বলে দিয়েছেন। আমরা একে একে আপনাদের সামনে ইনশাআল্লাহ সেই আয়াতগুলো আলোচনা আমরা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি বান্দারা জাহান্নামী বান্দাদেরকে প্রশ্ন করবে, কোন জান্নাতীদেরকে প্রশ্ন করা হবে? সাকার নামক জাহান্নামে যারা পৌঁছে যাবে, জান্নাতি বান্দারা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামী বান্দারা, ও জাহান্নামের অধিবাসীরা, আজকে কোন কোন অপরাধ করার কারণে আজকে তোমরা জাহান্নামের আসামি হয়ে গেলা? কোন কোন অপরাধ তোমরা দুনিয়ায় করছো? আজকে আমরা জান্নাতি, কিন্তু তোমরা জাহান্নামে যাওয়ার কারণটা কি আমাদের সামনে বলো। তখন ওই সাকার নামক জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা জাহান্নামে আসার জন্য একটা দুইটা না, আমরা জাহান্নামে আসার জন্য চারটা অপরাধ আমরা করেছিলাম দুনিয়ার জমিনে। চারটা কারণে আমরা জাহান্নামের অধিবাসী হয়েছি, জাহান্নামের মধ্যে আমাদের আশা লাগছে। তারা তখন চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া জান্নাতি বান্দাদের প্রশ্নের জবাবে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতি বান্দাদের প্রশ্নের জবাবে জাহান্নামী বান্দারা বলবে, ও জান্নাতি ভাইরা, আজকে আমরা কেন জাহান্নামে আসছি জানো নি রে? জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, তথা নামাজ পড়তাম না, এজন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে আসছি। ও জান্নাতি ভাইরা, তোমরা দুনিয়ায় থাকতে যখন মুয়াজ্জিন আজান দিত, নামাজের জন্য ডাকতো, তোমরা নামাজে যাইতা, কিন্তু আমরা নামাজের সময় নামাজে না যাইয়া, আজানের সময় নামাজে না যাইয়া, মুয়াজ্জিনের ডাকে সাড়া না দিয়া আমরা সেখানে দুনিয়ায় ঘোরাফেরা করতাম। আজানের সময় বিড়ি টানতাম, আজানের সময় আমরা সুন্দরভাবে নামাজের জন্য প্রস্তুতি নিতাম না। এই অপরাধ আমরা করেছিলাম, এজন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে আসছি। আমার ভাইরা,
এবার জান্নাতি বান্দারা জিজ্ঞেস করবে, এক নম্বর কারণ তো জানতে পারলাম। ও জান্নাতি ভাইয়েরা প্রশ্ন করবে, জাহান্নামী ভাইয়েরা রে, আমরা কেন জাহান্নামে আসছি, 2 নম্বর কারণ কি জানতে চাও? তখন জান্নাতি বান্দারা বলবে, অবশ্যই 2 নম্বর কারণটা জানতে চাই, বলো বলো বলো, তাড়াতাড়ি করে বলো, দেরি করিও না। তখন জাহান্নামী বান্দারা চোখের পানি ছাড়তে ছাড়তে তারা 2 নম্বর জবাব দিবে। তারা কোরআন থেকে আয়াত পড়ে শুনিয়ে দিবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামী বান্দারা বলবে, ও জান্নাতি ভাইরা, কোন অপরাধের কারণে জাহান্নামে আসলাম? প্রথম কারণটা তো বললাম, নামাজ পড়তাম না। 2 নম্বর কারণ, জাহান্নামে আসার 2 নম্বর কারণ হলো আমরা দুনিয়ায় থাকতে অসহায় মিসকিনদেরকে খাবার দিতাম না। ভাইরা আমার, আজকে যদি এই সমাজের ভিতরে লক্ষ্য করে দেখুন, কত মানুষ আছে 10 বার হজ করে, 20 বার হজ করে, বছরে বছরে হজ করার জন্য যায়। ও হাজি সাহেব, 1 বার 2 বার 3 বার 4 বার 10 বার হজ করো, আর তোমার বাড়ির পাশে কত গরিব না খাইয়া ঘুমায়, না খাইয়া দিন রাত্রি যাপন করে। এ ভাইয়েরা শুনো, যারা হজ করতেছো 15-20 বার, আল্লাহ পয়সার মালিক বানাইছে। ভালো করে জাহান্নামী বান্দাদের বক্তব্য থেকে শোনো, যারা জাহান্নামে যারে তারা আফসোস করতে করতে বলবে, আরে দুনিয়ার জমিনে আমরা যদি অসহায় মিসকিনদেরকে খাবার দিতাম, আজকে আমরা জাহান্নামের আসামি হওয়া লাগতো না। ভাইরা আমার, এজন্য ওই হাদিস শব্দকে বলতে চাই, আপনি 10 বার 15 বার মক্কায় না যায়া আপনার এই হজের টাকা গোলা দিয়া আপনি গরিব অসহায় মিসকিনদের খোঁজ খবর নিন। তাদের ঘরের মধ্যে ভালো খাবার নাই, তাদের ঘরের মধ্যে ভালো পোশাক নাই, তাদেরকে ভালো খাবারের ব্যবস্থা করে দেন, তাদেরকে ভালো থাকার ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহ আপনি হজ করে যে সওয়াব আপনার হওয়ার কথা ছিল, ওই গরিব অসহায় মিসকিনদের মুখে খাবার তুলে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার চাইতে বেশি সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমি লাগাল ভাই আল্লাহ রে, তখন ওই সাকর নামক জাহান্নামীরা বলবে, ও জান্নাতি বান্দারা শোনো শোনো, 2 নম্বর কারণ, আমরা দুনিয়ার জমিনে অসহায় মিসকিন যারা ছিল তাদেরকে খাবার দিতাম না, তাদেরকে সহযোগিতা করতাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে আসছি। ভাইরা আমার, এবার জান্নাতি বান্দারা জিজ্ঞাসা করবে, 2 নম্বর কারণ তো জানতে পারলাম, ও জাহান্নামী বান্দারা এবার বলো তো 3 নম্বর কারণটা কি? 3 নম্বর কোন কারণে তোমরা জাহান্নামের মধ্যে আসছো? তখন ওই জাহান্নামী বান্দারা জবাব দিবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। তখন জাহান্নামী বান্দারা ডাক দিয়ে বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা জাহান্নামের মধ্যে আসার 3 নম্বর কারণ হলো রে, আমরা দুনিয়ার জমিনে থাকতে আমাদের জবান দ্বারা অনর্থক কথাবার্তা বলতাম, অনর্থক আমরা দিন যাপন করতাম, কত মিথ্যা কথা কয়া কত মানুষের বিরুদ্ধে সাক্ষী দিলাম, জবান দ্বারা কত ধরনের অন্যায় কথা, অশ্লীল কথা আমরা বলতাম, যেই কথাটা বলার দরকার ছিল না, যেই কথাটা না বললেও কোনো সমস্যা ছিল না, আমরা দুনিয়ার জমিনে থাকতে ওই সমস্ত অনর্থক কথাবার্তাগুলা আমরা বলতাম। এই 3 নম্বর অপরাধ, আমরা দুনিয়ায় অশ্লীল অনর্থক কথাবার্তা বলতাম, এই কারণে আমরা জাহান্নামের আসামি হয়েছি। নাউজুবিল্লাহ। এবার জান্নাতি বান্দারা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামের বাসিন্দারা,
প্রথম নম্বর কারণ জানলাম নামাজ না পড়ার কারণে, 2 নম্বর কারণ জানলাম মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে, 3 নম্বর কারণ জানলাম তোমরা অনর্থক কথাবার্তা বলতা। ও জাহান্নামী বান্দারা, বলো বলো বলো, শেষ যেই কারণটা আছে, শেষ নাম্বার যেই কারণটা, 4th নম্বর যেই কারণ জাহান্নামে আসার, ওই কারণটা তাড়াতাড়ি বলো। তখন ওই জাহান্নামী বান্দারা জবাবে দিবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তখন জাহান্নামী বান্দারা বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা জাহান্নামে আসার 4th নম্বর কারণ হলো আমরা দুনিয়ায় থাকতে এগুলি বিশ্বাস করতাম না। এই যে আজকে আমরা জাহান্নামের আসামি হয়ে গেলাম, জাহান্নামের আসামি, এত আগুন আর এত যন্ত্রণা এত জ্বালা, দুনিয়ায় থাকতে এই দিনগুলা বিশ্বাস করতাম না। আমরা মনে করতাম জান্নাত নাই জাহান্নাম নাই, আমরা বিশ্বাস করতাম না, আমরা বিশ্বাস করতাম না আল্লাহর দিন, আমরা বিশ্বাস করতাম না। এই 4 নম্বর অপরাধ, আল্লাহর দিনকে বিশ্বাস না করার কারণে আজকে আমরা জাহান্নামের আসামি হয়ে গেছি। তখন জান্নাতি বান্দারা জিজ্ঞাসা করবে, কেন তোমরা দিন পাওয়ার পরে বিশ্বাস করো নাই, নামাজ পাওয়ার পরে কেন নামাজ পড়ো নাই? নবীজি হাদিস শরীফে কি বলে নাই, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ মান জা বিহিন্না লাম ইউদাইয়্যা মিনহুন্না শাইআ ইস্তিফাফান বিহাক্কিহিন্না কানা লাহু আহদুন ইনদাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ। নবীজি দুনিয়ার জমিনে বলেছিলেন, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কানা লাহু আহদুন ইনদাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিজ জিম্মায় নিজের হাতে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। তখন জাহান্নামী বান্দারা আফসোস করতে থাকবে, হায় হায় কেন মানলাম না, কেন মানলাম না। তখন জান্নাতি বান্দারা শেষ প্রশ্ন করবে, তোমরা কেন মানো নাই, কেন মানো নাই, কেন মানো নাই? তখন তারা কাঁদবে আর বলবে কোরআনের আয়াত, হাত্তা আতানাল ইয়াকিন। জাহান্নামী বান্দারা চোখ দিয়ে ওজরে পানি পড়তে থাকবে, ওজরে কাঁদতে থাকবে, আর তারা তখন বলবে, ভাইরা রে, তোমরা দুনিয়ায় মৃত্যু আসার আগে নামাজ পড়তে পেরেছো, মৃত্যু আসার আগে তোমরা দুনিয়ায় ভালো কাজ করতে পেরেছো, মিসকিন অসহায় গরিবদেরকে খাবার দিতে পেরেছো, তোমরা জবান দ্বারা শালীন ভাষায় কথা বলেছো, সুন্দরভাবে কথা বলছো, আর তোমরা আল্লাহর দিনকে বিশ্বাস করতে পেরেছো। এই অবস্থা থেকে তোমরা মারা গেছো। আর আমরা নামাজ পড়তাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা অসহায় গরিবদেরকে সাহায্য করতাম না, আমরা অনর্থক কথাবার্তা বলতাম এবং আল্লাহর দিনকে বিশ্বাস করতাম না। এই অবস্থার মধ্যে আমরা ছিলাম, আমরা এই অবস্থার মধ্যে দিন যাপন করতেছিলাম। হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ আমাদের সামনে মরণ আজরাইল এসে গেছে। আজরাইল আসার পরে আর কোনো সুযোগ পাইলাম না, আমরা ওই ইমানদার অবস্থায় মারা যাইতে পারি নাই, কারণ আল্লাহর দিন বিশ্বাস করতাম না, বেঈমান ছিলাম, আমরা নামাজ পড়তাম না, বেনামাজি ছিলাম, আমরা অসহায়দেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনের সহযোগিতাকারী ছিলাম না, আমরা জবান দ্বারা অনর্থক কথাবার্তা বলতাম, আমরা সেই ভালো ভালো কাজগুলা ভালো কথা বলতাম না। এই অবস্থার মধ্যে থাকাকালীন আমাদের মরণ হয়ে গেছে, এজন্য আজকে আমরা জাহান্নামের আসামি। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, এবার কিছু মানুষ যখন জাহান্নামী হয়ে যাবে, তারা জাহান্নামে যাওয়ার আগে অজুহাত দেখায়া বলবে, ও প্রভু, আমরা অসহায়রে খাবার দিছি না, কোনো এক কারণে বিপদে পড়া দেই নাই। তখন আল্লাহ তাআলা কিছু মানুষকে দেখায় দিবে, যারা কিনা দানশীল, যারা কিনা গরিব অসহায় মিসকিনদেরকে খাবার দেয়।
আবার এমন নামাজি দেখা দিবে যারা কিনা রিস্কা চালাইয়াও নামাজ পড়ে, ক্ষেতের কাজ করে, তারা ক্ষেতের কাজ করিয়াও নামাজ পড়তেছে। এমন কিছু মানুষ দেখা দিবে যাদের জবান দ্বারা ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বের হয় নাই, যাদের জবান দ্বারা একটা অনর্থক কথাবার্তা বের হয় না, এমন কিছু মানুষ দেখা দিবে। আর ইমানদারদেরকে দেখায়া বলবে, ও জাহান্নামীরা, ও জাহান্নামীরা দেখো রে, ও জাহান্নামীরা লক্ষ্য করে দেখো, তুমি আল্লাহর দ্বীনকে বিশ্বাস করলে না, তুমি আখিরাতকে বিশ্বাস করলা না, তুমি নামাজ পড়লা না, তুমি ও জবান দ্বারা অনর্থক কথাবার্তা বললা, তুমি দুনিয়ার জমিনে অসহায়দেরকে খাবার দিলা না। কিন্তু দেখো তোমার মতন কত হাজার হাজার বান্দা তারা আমি আল্লাহর এই কাজগুলা করেছে, আজকে যেই কারণে আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী বানায়া দিছি। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায় যে বলছেন হাত্তা আতানাল ইয়াকিন, ইয়াকিন দিয়াও মৃত্যুর কথা বলা হয়েছে। তাদেরকে আল্লাহ এই অবস্থার মধ্যে থাকাকালীন মরণ দিয়া দিছেন। তারা নামাজ পড়তো না, তারা অসহায়দেরকে খাবার দিত না, তারা জবানদার অনর্থক কথাবার্তা বলতো, তারা খারাপ খারাপ কাজের মধ্যে আল্লাহর আখিরাতের দিনকে বিশ্বাস করতো না। এই অবস্থার মধ্যে যারা ছিল, আল্লাহর নবী বলেন, এজন্য মৃত্যু আসার আগে আগে তোমার সময়টারে তুমি কাজে লাগাও। বান্দা মরণ যখন তোমার কাছে হাজির হয়ে যাবে, তখন বান্দা বলবে, আজরাইল আমার একটু সুযোগ দাও, আমি আর নামাজ ছাড়তাম না, আমি আর অসহায়দেরকে খাবার দেওয়া বন্ধ করতাম না, আমি আর কোনো অনর্থক কথাবার্তা বলতাম না, আর আমি আল্লাহর দিনকে অস্বীকার করতাম না। তখন আজরাইল বলবে, না না, সুযোগ দুনিয়ায় ছিল রে, কিন্তু এখন তোমার মরণের সময় হয়ে গেছে, কবরবাসী হয়ে যাইবা তুমি, আর সুযোগ দেওয়া হবে না। সারাটা পৃথিবী যদি আপনি স্বর্ণ দিয়া পেঁচায়া আজরাইলের হাতে দিয়া বলেন, ভাই রে তোরে আমি সব দুনিয়ার সম্পদ দিয়া স্বর্ণ দিয়া দিয়া দিলাম, তুই আমার জানটা নিস না, আজরাইল মাফ করবে? কখনো না। একটা কথা ঘটনা বলি, তাহলে বিশ্বাস বুঝবেন, উদাহরণ দিলে বুঝতে সুযোগ। আল্লাহর এক বান্দার সামনে মরণ আসছে, আজরাইল। এবার এই বান্দাটা কিছু চালাক টাইপের বান্দা, এই বান্দাটা ডাক দিয়া বলতেছে, আজরাইল রে, দেখি তোমার হাতের মধ্যে যে মরণের লিস্টটা আছে দেখি। এবার তাকায়া দেখে সবার প্রথমে এই বান্দার নামটা লেখা। ওই চালাক বান্দা ডাক দিয়ে কয়, ও আজরাইল আপনি একটু বসেন, আরাম করেন। আর আরাম করেন এই কথাটা বইলা আজরাইলের খাতাটা ঘুরাইয়া উনার নামটা নিচের দিকে নিয়ে রাখছে। কি চালাক! আজরাইল ঘুম থেকে উঠতে বলতেছে, যেহেতু ঘটনাটা দুর্বল কিন্তু এটা বোঝানোর জন্য, তখন বান্দাটা বলতেছে, আজরাইল ডাক দিয়ে বলতেছে, বান্দা আপনি আমারে এত মহাব্বত করছেন, আমি আসছিলাম সবার আগে আপনার জানটা নেবার জন্য, কিন্তু আপনি যে এত মায়া মহাব্বত করছেন, আমি আপনার নামটা ঘুরাইয়া নিচে দিলাম, সবার লাস্টে যে নামটা আছে এই ব্যক্তির জান এখন আমি নিমু। বেড়ায় কই, কামটা হইল কিতা, কামটা হইল কিতা, কামটা হইল কিতা, আমি করলাম কিতা, আর বেটা করলো কিতা? এবারে বাঁচার জন্য তার নামটা নিচের দিকে দিছে। আজরাইল ঘুম থেকে উঠতে কয়, আপনার নামটা সবার আগে ছিল, ঘুরাইয়া নিচে দিলাম, আর নিচের বান্দার নামটা আমি ঘুরাইয়া এখন জানটা নিব। তখন তাকায়া দেখে নিচের থেকে ঘুরায়, আজরাইল ঘুরাইতে যায়, হয় ভাই ঘুরাইও না, উপরের থেকে নেও। না না, নিচের থেকে, আপনি এত খেদমত করছেন, এত মায়া করছেন, আমি নিচের থেকে নিমু। এবারে আল্লাহর দোয়াই তুমি নিচ থেকে নিও না, কারণ বেটা কিতা করছে, বেটা ঘুরাইয়া দিলাইছে। ভাইয়ারা আমার, তামাম পৃথিবী দিলেও আজরাইলকে থামানো যাবে? জুড়ে বলেন, থামানো যাবে? আমার বান্দারা কিন্তু, আমরার যে মুসলমান, এরা কিন্তু আবার খুব চালাক টাইপের। খেয়াল করে শুনেন, ওই চালাক বলতে যাই আর কি, আমার কথাটা মনে হইল, একজন হিন্দু আর একজন মুসলমান, এরা দুইজন বন্ধু। এই দুইজন বন্ধুয়ে, হিন্দু বন্ধু মুসলমান বন্ধুকে বলতেছে, বন্ধু আমি এক কাজ করি, তোমার আল্লাহ সত্য আছে না আমার ভগবান সত্য আছে, এটা একটু পরীক্ষা করে দেখি। পরীক্ষা করে দেখি যে তোমার আল্লাহ সত্য না আমার ভগবান সত্য। মুসলমান বলে, আচ্ছা ঠিক আছে, আমার আল্লাহ তো সত্য, আচ্ছা ঠিক আছে, একটা পরীক্ষা করে দেখা যাক। তখন ওই
হিন্দু বলছে যে আমি একটা গাছের মধ্যে উইঠা আমার ভগবানের নাম নিয়ে একটা লাফ দিমু, যদি আমি বাঁচি তাহলে মনে করবো যে তোমার ভগবান সত্য, আমার ভগবান সত্য যদি আমি বাঁচি, হিন্দু বলতেছে। আর তুমি মুসলমান লাফ দিবা আল্লাহর নাম নিয়া, যদি তুমি বাঁচো তাহলে আমি মনে করবো যে তোমার আল্লাহ সত্য। তখন মুসলমান বলল আচ্ছা ঠিক আছে। এখন হিন্দু গাছের মধ্যে ওইটা লাফ দিছে ভগবানের নাম নিয়া, ইয়া ভগবান হইয়া লাফ দিছে। এখন হিন্দু মানুষটা বাইসা গেছে, এবার মুসলমানের লাফ দেওয়ার পালা আল্লাহর নাম নিয়া। এবার মুসলমান চিন্তা করে হায় রে ভগবানের নাম নিয়া বাচ্চা গেল, এখন আমি আল্লাহর নাম নিয়া জাপ দিমু, আমি কি বাঁচতে পারবো কিনা পারতাম না, চিন্তা সন্দেহ মনের বিদ্যে কুতকুতানি ঢুকছে। তখন ওই মুসলমান বান্দা ডাক দিয়া বলতেছে আল্লাহ আপনি আমারে বাঁচাইয়েন, ভগবান আপনি একটু খেয়াল রাখেন। চিন্তা করেন, আল্লাহ আমারে বাঁচাইও আর ভগবান তুমি একটু খেয়াল টেয়াল রাখো। এটা হলো আমাদের মুসলমানদের ইমানের অবস্থা। এরা এই যে আমার তেলাওয়াত কিন্তু আয়াতে ছিল আখেরাত বিশ্বাস করে না, ইমান তাদের নাই। মুসলমান নাম দিয়া, মুসলমান কিন্তু নামে। এই যে হিন্দু মানুষ আপনারা দেখেন এদের ধর্মে এদের বিশ্বাসী, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মের বিশ্বাসী, ইহুদিরা ঈসাকে আল্লাহর ছেলে বলে, এটা তাদের একটা ধারণা। ঈসা নবীকে আল্লাহর ছেলে বলে, এটা একটা তাদের ধারণা। কিন্তু হিন্দু ইহুদি খ্রিস্টান তাদের মধ্যে কিন্তু মুনাফিক জন্ম নেয় না। হিন্দুর মাঝে কেউ শুনছেনি মুনাফিক আসেনি? ইহুদির মাঝে খ্রিস্টানদের মাঝে মুনাফিক নাই। মুনাফিক যতটা আছে সব হইল গিয়া মুসলমানের ভিতরে, ঠিক না বেঠিক? মুসলমানের ভিতরে মুনাফিক, এই দলের ভিতরে থেকে মুনাফিক মানে সৃষ্টি হয়। আল্লাহর রসুলের পিছে নামাজ পড়তো কিন্তু শয়তানটা মুনাফিক আসলো, হোক নাউজুবিল্লাহ। আল্লাহর রসুলের পিছে নামাজ পড়তো আর আমরার পিছে নামাজ পড়ে তো মুনাফিক ওই তো না থেকে তৈব। খেয়াল করে শুনুন, আমার আয়াত ছিল এখানে কয়টা? 4টা জবাব ছিল জাহান্নামী বান্দাদের, 4টা জবাব ছিল জান্নাতি বান্দাদের সাথে। এই 4টা অপরাধ তারা করার কারণে জাহান্নামের মধ্যে গেছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই কথাগুলি কেন আমাদেরকে জানায়া দিলেন? একমাত্র কারণ হলো আমার কোনো বান্দা যেন এই কথাগুলা জানে, আগে আগে জানায়া দিলাম। কারণ দেখবা দুনিয়ার জমিনে পরীক্ষার হলে গেলে আগে প্রশ্ন হাতে দেয় না, আগে প্রশ্ন বলে দেয় না। কারণ তার কাজ হইল পরীক্ষায় যদি ফেল করে তাইলে পরীক্ষা যাতে আটখানি যায় এই অবস্থা, এই জন্য পরীক্ষার আগে বলে না। কিন্তু আল্লাহ রাব্বিল আলামিন চান আমার কোনো বান্দা যেন জাহান্নামে না যায়। এজন্য ওই যে জাহান্নামে যাওয়ার পরে বান্দারা কোন কোন কথা বলবে, কোন কোন অপরাধের কথা বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে বাঁচানোর জন্য আমি আগে আগেই বলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করে শুনুন, গভীর মনোযোগ দিয়ে শুনুন, এই 4টা কাজের কথা কেন বললেন? এই 4টা কাজ করলে আপনি জান্নাতি হয়ে যাবেন, আর এই 4টা কাজ যারা করবে না তারা তো জাহান্নামে যাবে। আপনারা শুনলেন, এবার একটা একটা করে বলি। মনে করেন এই আয়াতের মধ্যে তারা বলছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না আর আমরা হইতাম ফরমু, আমরা ফরমু। মনে করেন বিপরীত শব্দ, আপনি যদি কইন দিন, বিপরীত শব্দ কইতে বা রাত। আপনি যদি কইন মানে সকাল, বিপরীত শব্দ কইতে হইব বিকাল। আপনি যদি কইন সকাল, আবার কইতে হইব বিপরীত শব্দ সন্ধ্যা, এরকম বিপরীত শব্দ। এর মানে হইল জাহান্নামী বান্দারা যা খইয়া জাহান্নামে গিয়ে আফসোস করে, আমরা ইমানদার বান্দারা এগুলা আদায় করিয়া আল্লাহর জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতাম। হুক্কা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন 1 নম্বর যে তাদের আফসোসটা ছিল, হাদিস শরীফ বুখারী শরীফের 662 নম্বর হাদিস, নবীজি বলেন তারা কেমনে জান্নাতে গেল, এটা এখানে আছে। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাগা। ও পৃথিবীর মানুষ শোনো শোনো,
নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য যায়, 5 ওয়াক্ত যদি নামাজ পড়ার জন্য মুসল্লিটা যায়, আল্লাহর নবী বলেন ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দৈনিক 5 বার মেহমানদারির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, শুধু তাই না, হাদিস শরীফের ইবনে মাজাহ 2573 নম্বর হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও বান্দারা, কিয়ামতের দিন সর্বপ্রথম তোমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি কোন জায়গার চেয়ারম্যান ছিলা, সর্বপ্রথম বলা হবে না তুমি কোন ব্যবসার অধিকারী ছিলা, তুমি কোন কোন ব্যবসা করতা, তুমি কোন কাজ দুনিয়ার মধ্যে করতা। সর্বপ্রথম নবী বলেন ওই বান্দাকে জিজ্ঞাসা করা হবে দুনিয়ায় তুমি নামাজ পড়ছনি। সর্বপ্রথম বান্দাকে নামাজের প্রশ্ন করা হবে। এবার আসুন, হাদিস শরীফের ভিতরে নবীজি সুন্দর করে বলেন তারা কেমনে জান্নাতে গেল, কি পদ্ধতিতে তারা জান্নাতের মধ্যে পৌঁছে গেল। আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খামসু সালাওয়াত কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ মান জা বিহিন্না লাম ইউদাইয়্যা মিনহুন্না শাইআ ইস্তিগফাফান বিহাক্কিহিন্না কানা লাহু আহদুন ইনদাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ। নবীজি বলেছেন আমার যে উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিজের জিম্মায় নিজের হাতে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই যে জান্নাতে যারা যাবে তারা এই কথাগুলা মানছেন বিদায় জান্নাতে গেছেন। আমরাও যদি মানি তাইলে ওই জাহান্নামী বান্দাদের মতো আফসোস করা লাগবে না, ঠিক না বেটি? লক্ষ্য করে শুনুন। এবার দ্বিতীয় আয়াত, আল্লাহ কোরআনে বলেন কোনো অজুহাত দিয়া বাঁচার সুযোগ নাই। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওই যে জাহান্নামী বান্দারা এই কারণে আফসোস করছে যে আমরা জাহান্নামে আসছি, আমরা অসহায় গরিবদেরকে খাবার দিতাম না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়াম্মাস সাইলা ফালা তানহার, সূরা আরাইতাল্লাযির মধ্যে আরো বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এটা সূরা দুহার আয়াত। আল্লাহ বলেন এতিমদেরকে তোমরা গার ধাক্কা দিও না। আবার সূরা আরাইতাল্লাযির মধ্যে, সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তোমরা কি দেখেছো তাদেরকে যারা কিনা আল্লাহর জমিনে থেকে, যারা কিনা আল্লাহর জমিনে এতিমদের গারে দইরা ধাক্কা দেয়। নাউজুবিল্লাহ বলেন। তারা এতিমের গার ধাক্কা দেয়, যারা অসহায় গরিবদেরকে খাবার দেয় না। ওই যে আফসোস করছে অসহায়দেরকে খাবার দিতাম না, নিজে গোস্ত দিয়া টপ টপ করে খাইয়া ফেলাইতাম, নিজে গোস্ত এক টুকরার জায়গায় 15-20 টুকরা খাইতাম, এক গামলা খাইতাম, কিন্তু গরিব হে লতা তুকাইয়া আনিয়া বাজি করিয়া বিরান করিয়া হুটকি দিয়া রান দিয়া খাইতো, আমি খবর নিতাম না। এই কারণে আমি জাহান্নামে আসছি। কথা বলেন ঠিক কিনা? গরিবদেরকে খোঁজ খবর নিতে হবে। আর এর বিপরীত শব্দ হলো তারা আফসোস করে জাহান্নামে গেল। আর আমরা যদি এতিমদেরকে মায়া মোহাব্বত করতে পারি, আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি একটা এতিমখানায় যাইয়া অথবা একটা এতিম বাচ্চাকে ডাক দিয়া যদি তার মাথার মধ্যে হাত দিয়া যদি বলে, মাথার মধ্যে হাত দিয়া যদি মায়া করে দেয়, আদর করে দেয়, আল্লাহর নবী বলেন রে ও আমার উম্মতেরা শোনো, যেই বান্দা একটা এতিমের মাথায় হাত বুলাইয়া দিবে, ওই এতিমের মাথা হাত বুলানোর কারণে তার হাতের নিচে যতগুলা চুল পড়বে, এই প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেকি দিয়া দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আমরা যদি এতিমকে মায়া করি, আফসোস করা লাগবে না, আফসোস করা লাগবে না। আল্লাহ পাক খুশি হইয়া আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। এবার 3 নম্বর যে আফসোসটা ছিল আমরা বিপরীতটা করব। ওয়াকুন
কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামী বান্দাদের আফসোস ছিল, আমরা দুনিয়ায় অনর্থক কথাবার্তা বলতাম, আমরা দুনিয়ায় অনর্থক কথাবার্তা বলতাম, আল্লাহর রাসূলের কথা মানতাম না। এর বিপরীত শব্দে নবীজি বলেছিলেন, ও আমার উম্মতেরা মাংস মাতা নাজা, তোমরা যারা চুপ থাকবা তারা এই চুপ থাকা তাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। শুধু তাই না, নবীজি যখন বলছিলেন সাহাবীরা আমার কম কথা বলবা, চুপ থাকবা, কম কথা বলবা, ভাইরা রে, সাহাবীরা তারা মুখের মধ্যে পাথর ঢুকাইয়া নিছেন। খেয়াল করে শুনুন, সাহাবীরা মুখের মধ্যে পাথর দিয়ে রাখছে। আমরা নবীর কথা শুনলাম, আমরা চুপ থাকবো, একটা কথাও অনর্থক বলবো না। ওই দিন থেকে সাহাবীরা কোনো দরকারি কথা বলার হলে, দরকার প্রয়োজনের কোনো কথা বলতে হলে ওই সাহাবীরা তাদের মুখ থেকে পাথরটা বাহির করিয়া কথা বইলা আবার পাথরটা ঢুকায় রাখতেন। সুবহানাল্লাহ বলেন। একটু খেয়াল করে শুনুন, সাহাবায়ে কেরামেরা মুখের মধ্যে পাথর ঢুকিয়ে রাখছে যাতে অনর্থক কথাবার্তা বলা না হয়। আর জাহান্নামীরা ওই দিন এই কারণে আফসোস করবে যে আমরা দুনিয়ার জমিনে অনর্থক কথাবার্তা বলতাম, অপ্রয়োজনীয় কথাবার্তা বলতাম রে, এই জন্য আমরা জাহান্নামের মধ্যে আসছি। এখন শুধু মানুষে না, পাবলিকে শুধু না, বক্তারা পর্যন্ত আইসা অনর্থক কথাবার্তা বইলা যায়, কোরআন হাদিস থেকে কথা বলে না, মানুষদেরকে বোঝায় না, উল্টা পাল্টা জিকির কইরা যায়। কিছু বক্তারা ওয়াজ করে এভাবে, আপনাদেরকে বললে বুঝবেন, এভাবে ওয়াজ করে। ওয়াজটার খেয়াল করে শুনুন, ওয়াজের নমুনাটা হলো এরম। তারা যুবকদেরকে বলে, আমি যুবকদেরকে বলবো তোমরা ইমিডিয়েটলি তোমাদের গার্লফ্রেন্ডকে একটা মেসেজ ড্রপ করো, আর তোমাদের গার্লফ্রেন্ডকে বলো চলো আর জঙ্গলের সিফা সাফায় কতদিন, চলো বিয়ে করে ফেলি। আচ্ছা, এটা কি কোনো ওয়াজ? এটা কি কোনো ওয়াজ হইল? এটা কোনো ওয়াজ না। আর কিছু মানুষ ওই সমস্ত মানুষকে দেয়া ফুলের মালা দেয়, ওই সমস্ত বক্তাদের হাতে দেয়া হাতের মধ্যে গোলাপ ফুল দেয়। বুঝতে হবে, যারা কিনা ভালোবাসা প্রেম প্রীতি শোনার পরে বক্তাদের হাতে দেয়া গোলাপ ফুল দেয়, বক্তাদের গলায় দেয়া মালা দেয়, ওই সমস্ত যুবকগুলা, ওই সমস্ত মানুষগুলার চরিত্রের মধ্যে সমস্যা আছে, ঠিক কিনা বলেন? ওই সমস্ত যুবকদের চরিত্রের মধ্যে সমস্যা আছে। কারণ বক্তা সাহেব আইসা জিনাকে প্রমোট করে গেলেন। ভালোবাসা কি জায়েজ আছে? ভালোবাসতে হবে একমাত্র আল্লাহকে, ঠিক কিনা বলেন? এরপরে বক্তারা জিকির করে, আপনাদেরকে বললে বুঝবেন এটা অনর্থক জিকির, দরকারই ছিল না। জিকিরের ধরনটা এরকম, আপনাদেরকে বললে বুঝবেন। মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জাগানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে গিয়ে দিন দে। এটা কি কোনো জিকির হইল? আপনারা এটা কি কোনো জিকির? এটা কি কোনো জিকির? আল্লাহ বলেছেন রব্বাকা ফাকাব্বির। জিকির করতে হলে একমাত্র আল্লাহর নামে জিকির করতে হবে, ঠিক না বেটি? জিকির একমাত্র আল্লাহর নামে জিকির করতে হবে। অনর্থক কথাবার্তা শুধু পাবলিকে না, বক্তারা বেড়াইয়া, বক্তারা পর্যন্ত অনর্থক কথাবার্তা বলে। এজন্য জাহান্নামীরা আফসোস করতে বলবে ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। আমরা দুনিয়ার জমিনে থাকতে আমরা অনর্থক কথাবার্তা বলতাম, এই জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে আসছি। আমরা এজন্য জাহান্নামের আসামি। আমরা এই মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে তুমি অনর্থক কথাবার্তা থেকে বিরত রাখো, আমিন। লক্ষ্য করে শুনুন, এই অনর্থক কথাবার্তা বলতে যায় একটা কথা মনে হয় যে এই অনর্থক কথাবার্তাগুলা কিন্তু আমাদের মা বোন হলে আর বেশি বলে। যদি 3-4 জন বা 4-5 জন মহিলা একত্রিত হয়, তাহলে ও হুঞ্চুত নিবে,
হো বাড়ির আব্দুল করিমর বউয়ে কিতা করছি হুঞ্চত নিবে হো বেটার সেলিমর বউয়ে কিতা করছিবে ও বাড়ি ও গরু ওই সেই মানে আবি যাবি যেই কথাগুলা বলার দরকার নাই। আমরার মা বই নকলে এই এলাকার মা বই নকল অবশ্য বালা, এই এলাকার মা বই নকল বালা আছে, কিন্তু এমনও এলাকা রয়েছে যেখানের মানুষগুলা মা বোনেরা বেশিরভাগ অনর্থক কথাবার্তা বলে, যেই কথাগুলা বলার কোনো প্রয়োজনই ছিল না ওই সমস্ত কথাবার্তাগুলা তারা বলে। খেয়াল করে শুনুন, তারা আফসোস করে করে বলবে আল্লাহ অনর্থক কথা বলার কারণে আজকে ফেসে গেলাম। জাহান্নামীরা বলবে অনর্থক কথা বলার কারণে আজকে জাহান্নামী হয়ে গেলাম। এজন্য সাবধান মা বোনেরা এবং আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, রাস্তাঘাটে দোকানঘাটে হাটে মাঠে ঘাটে শুধু অনর্থক কথা বন্ধ করেন আর জবান দ্বারা সব সময় পড়তে থাকেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ও বান্দা এই কথাগুলা না বইলা যদি একটার সুবহানাল্লাহ উচ্চারণ করে নাও, হাদিস শরীফের ভিতরে আসছে রে, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে নে আলহামদুলিল্লাহ বলে নে বাইনাস সামাই ওয়াল আরদ, ওই বান্দা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাইনাস সামাই ওয়াল আরদ আসমান আর জমিনের মধ্যে যত খালি জায়গা আছে আল্লাহ রব্বুল আলামিন ওই খালি জায়গাগুলা সওয়াব দিয়া পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন কি দরকার আছে অনর্থক একটা কথা বলার? একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলেন, তাহলে সওয়াব হবে। ভাইয়েরা লক্ষ্য করে শুনুন। আর 4 নম্বর আফসোসটা আপনারা তো শুনলেনই, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। এর বিপরীতে আমরার কাজ কি? তারা যে আফসোস করবে আমরা আল্লাহর দিন বিশ্বাস করতাম না, এর বিপরীত কাজই হলো দুনিয়ার জমিনে আমরা যতদিন আছি রে, আমরা যতদিন আছি আল্লাহর দিনকে বিশ্বাস করব। আল্লাহ তাআলা আছেন, আখিরাত আছেন, নবী আছেন, কোরআন আছে, সব কিছু আমরা বিশ্বাস করি। আর একজন বান্দা যখন এই সবগুলা বিশ্বাস করে, তার অন্তরে আল্লাহর আখিরাত বিশ্বাস থাকার কারণে ওই বান্দাটা যখন দুনিয়া থেকে বিদায় হয়, ওই বান্দাটা কালেমা পড়িয়া মুসলমান হইয়া দুনিয়া থেকে বিদায় হয়। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা তোমরা মুসলমান না হইয়া, বিশ্বাসী না হইয়া মরিও না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আর মুসলমান না হইয়া মরিও না। এবার প্রশ্ন করেন হুজুর, প্রশ্ন আসতে পারে, আল্লাহ তো হিন্দুরে বলে নাই ও হিন্দু মুসলমান হইয়া মরিও, মুসলমান না হইয়া মরিও না। খ্রিস্টানদেরকে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুহান নাস বলে নাই। আইয়ুহান নাস বলতো সবাই রে বুঝাইতো যে সব মানুষরে, আল্লাহ সব মানুষরে বলেন নাই মুসলমান না হইয়া মরিও নাই। আল্লাহ মায়া করিয়া মোহাব্বত করিয়া ইমানদারদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আর মুসলমান না হইয়া মরিও না। এর আয়াতের প্রশ্নে এই আয়াত দিয়া বোঝা যায় আমরা ইমানদার হইলেই মুসলমান হওয়া যায় না, খালি ইমান আছে বললেই মুসলমান দাবি করা যায় না। আল্লাহ জন্য সূরা আনকাবুতের বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বলবে আল্লাহ আমি ইমানদার। চোর যদি গিয়া পুলিশের কাছে বলে আমি চুরি করছি না, বিশ্বাস করে না অনেক সময়।
করে না। কয় চুরি তুই করছ, অনেক মিথ্যা মামলার আসামি অনেক দিন ধরে জেল খাটতে আছে, বিশ্বাস করাইতে পারে না, বিশ্বাস করে না। পুলিশে কয় বিশ্বাস সত্যি করি কয় স্যার আমি চুরি করছি না, পুলিশে কয় সত্যি করি কয় স্যার আমি চুরি করছি না, পুলিশে কয় হাসা করি কইলা এখনো সময় আছে, হাসা করি কইলা কয় না আমি চুরি করছি না। এক পর্যায়ে রিমান্ড দিয়া, গদার বাড়ি দিয়া, পুলিশের লাঠির বাড়ি দিয়া, চাবুক দিয়া বাইরে ইয়া হাসা কথা বার করে, ঠিক না বেঠিক? সাধারণ চুরি করার পরে পুলিশে যদি রিমান্ড দেওয়ার করে, আপনারে আল্লাহ এত বড় জান্নাত দিব, এত সোজা না রে, যাচাই বাছাই পরীক্ষা করিয়া দেওয়া হইব। এই খালি যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লাইলাম, হ্যাঁ আমি মানি নবীর হাদিস আছে যে বান্দা লা ইলাহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এখানে খালি দাখালাল জান্নাহ বলেন নাই, ফা দাখালাল জান্নাহ। এই ফাটার মধ্যে ব্যাখ্যা আছে, এই ফার মধ্যে রহস্য লুকাই আছে, এই ফার মাঝে নামাজ লুকাই আছে, এই ফার মাঝে জিকির লুকাই আছে, এই ফার মাঝে কুরআন লুকাই আছে, এই ফার মাঝে আল্লাহর ইবাদত লুকাই আছে। যদি বলতেন দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে, ফা কেন বললেন, ফা কেন বললেন? এর কারণ আছে না নাই? নিশ্চয় আছে, নিশ্চয় আছে, এত সোজা না। আমি জানি মানুষ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি জান্নাতে যাব, হ্যাঁ জান্নাতে যাবেন, তবে আপনার কৃতকর্মের যেই দুনিয়ার জমিনে যে আপনি কৃতকর্ম করেছেন, দুনিয়ার জমিনে আপনি যে ভুল ত্রুটি করেছেন, এর শাস্তি দেওয়া হবে, এরপরে আপনাকে জান্নাতে একদিন না একদিন দেওয়া হবে। খুশির সংবাদ হলো আমাদের নবীর উপরে, আখিরাতের উপরে, আল্লাহর উপরে যারা ঈমান এনে দুনিয়ার থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ আনার পরে মারা যাবে রে, একদিন না একদিন জাহান্নামে পড়তে পড়তে হলেও একদিন না একদিন ওই বান্দা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটা আমাদের নবীর উম্মত যারা এই লা ইলাহা ইল্লাল্লাহ যারা ঈমান আনছে, আল্লাহর উপরে যারা ঈমান আনছে, সমস্ত নবীগণের যারা ঈমান আল্লাহর প্রতি ছিল, তারা একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এবার বলবেন হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি জান্নাতে চলে যাবে? হ্যাঁ হ্যাঁ জান্নাতে যাবে রে। আর একটা দুইটা জান্নাত না, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জাহান্নামী বান্দা, যেই বান্দা সর্বশেষ জাহান্নামের মধ্যে যাবে রে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী 10টার সমান একটা জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে খালি ঈমানদার দাবি করলেই হবে না, আল্লাহর আখিরাত মানি, আখিরাত মানি মানি বললেই হবে না। একটা উদাহরণ দিলে বুঝবেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। এক সন্তান তার বাবারে তসবিহ হাতে নিয়ে পড়তেছে, আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি, আব্বারে আমি, আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি। এরকম বলতে বলতে 100 বার বলছে। কয়বার? 100 বার বলছে আব্বা আপনারে মানি। এবার বাপে ডাক দিয়া কয়, পুত্রে তুমি আমারে যেহেতু মানো, যেহেতু তুমি আমার এত মানো, যাও একটা গরুর লাগিয়া এক খাসা ঘাস লইয়াও। ফুয়ায় ডাক দিয়া কয়, আব্বা আপনারে মানি, কিন্তু ঘাস তুলিয়া মানতাম পারতাম না। চিন্তা করুক, আব্বারে মানে আব্বা একটা কামর কথা কইছে, কয় না কাম করিয়া তোমারে মানা লাগবো, তে আর মানিয়ান না। আপনি খালি কইবা আখিরাত বিশ্বাস করি, আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহর উপরে আমার ঈমান আছে। কিন্তু কিছু বেঈমান তো এরকম আছে, তারা বলে নামাজ না পড়লে কি হইছে, তারা ঈমান বলে ঠিক আছে, হোক নাউজুবিল্লাহ। কয় নামাজ না পড়লে আমরা কি তৈল, নামাজ না পড়লে আমরা সমস্যা কিটা, আমরা ঈমান বড় ফাঁকাপুক্ত, আমরা ঈমান ঠিক আছে। শয়তান, শয়তান। এজন্য খালি আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ ইমানদার আমি, ইমানদার আমি। আল্লাহ বলবেন খালি ইমানদারে বললেই হবে না, আমি আমার খলিল ইব্রাহিমকে আগুনে পুরাইয়া পরীক্ষা করেছি, আমি আমার ইব্রাহিম খলিলকে
নমরুদের হাতে নির্যাতন করে আমি আল্লাহ তারে পরীক্ষা করছি। আমি আল্লাহ কতভাবে আমার ইব্রাহিমকে যাচাই বাছাই করে পরীক্ষা করছি। আমার ইউনুসকে মাছের পেটে ফালাই আমি আল্লাহ পরীক্ষা করছি। আমার নবীকে আমি জেল খাটাইয়া পরীক্ষা করছি। আমার নবীকে আমি তায়েফের ময়দানে কাফের মুশরিক বেঈমানিরা মারছে, এটাও আমার আল্লাহর পরীক্ষা ছিল। কোনো অবস্থায় আমার নবী একটা পরীক্ষার মাঝেও ফেল করে নাই, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নবী প্রত্যেকটা পরীক্ষার মধ্যেই ফাঁস হয়েছেন। শুধু আমাদের নবী না, যতই নবী আসছে রে সব নবীরা মাসুম ছিলেন, বেগুনা ছিলেন। আল্লাহ একটা একটা করে কষ্টি পাথর দিয়া পরীক্ষা করতে করিয়া তাদেরকে কেউরে নাম দিছেন খলিলুল্লাহ, কেউরে নাম দিছেন ঈসা রূহুল্লাহ, কেউরে নাম দিছেন আদম সফিউল্লাহ। কিন্তু এইভাবে যাচাই করতে করতে আমার আপনার নবীকে আল্লাহ নাম দিছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীকে হাবিবুল্লাহ কেন দিলেন? হাবিব কেন বললেন? আল্লাহর হাবিব কেন বলা হয়? ইব্রাহিম খলিলুল্লাহ, এটাও হলো একটা বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহকে যাচাই করিয়া টাইটেল দিলেন খলিল, মানে ইব্রাহিম হলো আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু। আর আমাদের নবীকে আল্লাহ টাইটেল দিলেন হাবিবুল্লাহ। এর পার্থক্য হলো দুইজনই বন্ধু, দুইজন বন্ধু। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। এই বন্ধু আর বন্ধুর মধ্যে পার্থক্য হলো খলিল মানে হলো এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করে। আর আমাদের নবী হাবিব মানে এমন বন্ধু রে যেই বন্ধুকে রাজি খুশি করার জন্য আল্লাহ রব্বুল আলামিন নিজে কাজ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে খুশি, আল্লাহ আমাদের নবীকে খুশি করার চেষ্টা করে। ভাইয়েরা আমার, খুশি হইয়াই আমাদের মতন উম্মত দিছিলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। ও নবী, আপনাকে এমন উম্মত দিলাম রে যেই উম্মত হলো সমস্ত নবীর উম্মতের চেয়েও সেরা। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য নবীর উম্মতের এত দাম নাই। আল্লাহ আমাদের ব্যাপারে বলেন শুহাদা আলান নাস। এই বান্দারা সাধারণ কোনো বান্দা না, আমার নবীর উম্মতেরা সাধারণ কোনো উম্মত না। আমার এই নবীর উম্মতেরা কিয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে সাক্ষী হিসাবে ব্যবহার করব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সাক্ষী। মানে সাক্ষী যে যারা মনে করেন আপনার পক্ষে যদি একজন সাক্ষী দেয়, হে আপনার একজন বন্ধু হয়ে যায়। তো আমরা আল্লাহর সাক্ষী দিব, আমরা আল্লাহর একটা বন্ধু। হুক্কা সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ভাই টাইম কত হয়েছে? 3টা কত? টাইম আমার বাক্কার সময় ওয়াজ হয়ে গেছে। আমি আমার উস্তাদ হযরত মাওলানা হাফেজ আব্দুর রহমান জামি সাহেব হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে তাশরিফ আনবেন। আমি কিন্তু মাইক ছেড়ে দেব এখন। দৃষ্টি আকর্ষণ করছি হুজুর, মেহরবানি করে আপনি চলে আসেন ইনশাল্লাহ। আমি অনেকক্ষণ ধরে আলোচনা করতেছি, ছাত্র উস্তাদের সামনে আবার কিসের আলোচনা করে। আমার প্রিয় শ্রদ্ধাভাজন হুজুর হাফেজ মাওলানা আব্দুর রহমান জামির সাহেব হুজুর আপনাদের সামনে অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনা পেশ করবে। আমি 2-1 মিনিট কথা বলি, এর মধ্যে ইনশাআল্লাহ হুজুর আপনাদের মধ্যে এসে পৌঁছে যাবেন। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই ক্ষণিকের দুনিয়া একদিন থাকবে না, ক্ষণিকের দুনিয়া একদিন থাকবে না। বান্দারে দুনিয়া দুনিয়া করো, দুনিয়া দুনিয়া করো, দুনিয়া দুনিয়া করো। কবর খালি তোমারে চায়, কবর খালি তোমারে চায়, কবর খালি তোমারে চায়। তুমি শুধু দুনিয়া চাও, তুমি শুধু দুনিয়া চাও, তুমি শুধু দুনিয়া চাও, তুমি শুধু দুনিয়া চাও। কবর শুধু তোমারে চায়, কবর শুধু তোমারে চায়, কবর শুধু তোমারে চায়। ও বান্দা, তুমি তোমাকে নিয়ে যতটা ব্যস্ত না আছো, দুনিয়া নিয়ে যতটা ব্যস্ত না আছো, তার চেয়ে কোটি গুণ ব্যস্ত আজরাইল তোমার জান কবজ করার জন্য।
ভাইরা রে, এজন্যই দুনিয়ার জমিন একদিন ছাড়া লাগবে। এই দুনিয়া চিরদিনের দুনিয়া না। ক্ষমতা, অহংকার, টাকা পয়সা কিচ্ছু থাকবে না। একদিন তোমাকে সাদা কাপড়ের প্যাকেট বানায়া, একদিন তোমাকে সাদা কাপড়ের প্যাকেট পরাইয়া চিরদিনের জন্য তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে রে। তোমার আপন সন্তান তোমাকে কবরে নিয়ে রেখে আসবে। তোমার দুনিয়ার জমিনে সুন্দর কাপড় ছিল, দুনিয়ার জমিনে তোমার গাড়ি বাড়ি ছিল, তোমার সুন্দর স্ত্রী ছিল, তোমার মেয়েটা সুন্দর ছিল, তোমার সুন্দর একটা পরিবার ছিল, তোমার 5 তলা 6 তলা বিল্ডিং ছিল রে। একদিন তোমারে 5 তলার থেকে নামাইয়া তোমারে ঘরের বারিন্দার মধ্যে শোয়া, বারিন্দায় অনেক সময় জায়গা দেয় না, কয় না আব্বার লাশ দেখা ছেলেমেয়েরা ডরায়, কয় আমার বাবার লাশ বাড়িতে না ঘরে না, তুফান আসছে। সবাই বলল তোমার আব্বার লাশটা একটু বারিন্দাত নেই। বউ বলতেছে না না না, ছেলে মেয়ে বলতেছে না না না, আর লাশ ঘরে আনিও না, কারণ লাশ দেখলে আমার ডর করে। ভাইরা খেয়াল করে শুনুন, যেই স্ত্রীর জন্য এত কিছু, যেই ছেলের জন্য এত কিছু, যেই মেয়ের জন্য বিল্ডিং বাড়ি, যেই স্ত্রীর জন্য বিল্ডিং বাড়ি, তারাই একদিন আপনাকে বলবেন এই লাশ দেখলে ডর করে, ভয় লাগে রে, লাশ ঘরে আনিও না, ঘরে আনিও না। একদিন তোমাকে চির বিদায় দেওয়া হবে, জিন্দেগির জন্য তোমাকে বিদায় দেওয়া হবে। তোমার বিল্ডিং তোমার সাথে যাবে না, তোমার টাকা তোমার সাথে যাবে না, তোমার ক্ষমতা তোমার সাথে যাবে না। তোমার সাথে যেই জিনিসটা যাবে সেই জিনিসটা হলো, তুমি যদি পুরুষ হও তাহলে তোমার সাথে 3 টুকরা কাপড় যাবে, আর যদি তুমি মহিলা হও তোমার শরীরের সাথে 5টা টুকরা কাপড় যাবে, আর কিচ্ছু যাবে না। তোমার শরীরের মধ্যে, তোমার আঙ্গুলের মধ্যে যদি একটা স্বর্ণের আংটি পরায় রাখা হয়, ওই আংটিটা কেটে রেখে দিবে। তোমার গলায় যদি একটা চেইন থাকে গো আম্মা, ও মা, তোমার শরীরের মধ্যে যদি একটা গলার স্বর্ণের চেইন থাকে, এই চেইনটা খুইলা খাইটা রেখে দিব। তোমার কোনো কিছু তোমার সাথে যাবে না। তোমার সম্পদ, তোমার টাকা, তোমার পয়সা, তোমার কিছু তোমার সাথে যাবে না। একমাত্র যেই জিনিসটা তোমার সাথে হয়ে চিরদিন থাকবে, দুনিয়ায় তোমার সাথে থাকবে, কবরেও তোমার সাথে থাকবে, হাসরেও তোমার সাথে থাকবে, তোমাকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত যেই জিনিস তোমার পিছু ছাড়বে না, সেই জিনিস হলো তোমার আমল। সুবহানাল্লাহ বলেন। কবরে যাওয়ার আগে সেই জিনিস করতে হবে। দুনিয়া থেকে আপনি বিদায় হওয়ার পরে আপনি যদি বলেন আল্লাহ আমারে সুযোগ দেও, সুযোগ দেও, আমি দুনিয়ায় যাইয়া নামাজ পড়ে আসি, আল্লাহ গো সুযোগ দেন আমি দুনিয়ায় যাইয়া হজ করে আসি, ও আল্লাহ একটু সুযোগ দেও, দুনিয়ায় যাই আমি অসহায়রে খাবার দিয়ে আসি, দুনিয়ায় যাইয়া ভালো কাজ করে আসি। আল্লাহ বলবেন বান্দা না, সময় ছিল দুনিয়ায়, সময় ছিল দুনিয়ায়, তোমার মৃত্যু আসা মাত্র তোমার আমল নামা আমি আল্লাহ বন্ধ করেছি। এখন যতই চিৎকার চেঁচামেচি করো না কেন, এখন আর কোনো সুযোগ নাই রে ও বান্দা, এখন তোমার জাহান্নামে যাওয়া লাগবে, কারণ এটা আমি আল্লাহর হুকুম। ঠিক না বেটি? দুনিয়ায় আপনি ক্ষমতার জোরে, দুনিয়ায় আপনি ক্ষমতার জোরে আপনি বেঁচে যেতে পারেন, দুনিয়ায় আপনি ক্ষমতার জোরে বেঁচে যেতে পারেন। আপনার ক্ষমতা আছে, আপনার দলের ক্ষমতা আছে, আপনার টাকার ক্ষমতা আছে, আপনি পার পেয়ে যেতে পারেন। আপনি টাকার জোরে আপনি যা মন চায় তা করতে পারবেন, দুনিয়ার জমিনে আপনার যা ভালো লাগে তা করতে পারবেন। কিন্তু কিয়ামতের দিন টাকা কাজে আসবে না, পয়সা কাজে আসবে না, টাকা কাজে আসবে না, পয়সা কাজে আসবে না। ওই দিন যেই জিনিসটা কাজের মধ্যে লাগবে ওই জিনিস আপনার আমল। আমল আছে তো অ্যাকসেপ্ট হবেন, আমল আছে অ্যাকসেপ্ট মানে আপনাকে গ্রহণ করা হবে, আমল নাই আপনাকে আউট। নাউজুবিল্লাহ বলেন। আমল আছে তো আপনাকে গ্রহণ করা হবে, আমল নাই আপনাকে ফেরেশতারা দূর দূর করতে করতে তারায়া দিবে। আল্লাহ কোরআনে বলেন
কাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও ফেরেশতা এই জাহান্নামী বান্দাদেরকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাও। আর ফেরেশতারা টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিবে রে। আর জাহান্নামীরা চিৎকার চেঁচামেচি করবে, তাদের শরীরগুলো চামড়াগুলো উঠে যাবে, তাদের শরীরের গোশতগুলো ছিলে ছিলে পড়ে যাবে। ওই সময় তারা কাঁদতে থাকবে, চোখের পানি ছেড়ে ছেড়ে চিৎকার মেরে মেরে কাঁদবে। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, ও জাহান্নামী বান্দারা আজকে তোমরা জাহান্নামী হয়ে গেলা, নবী কি তোমাদেরকে যায় নিষেধ করে নাই? তোমাদেরকে নবীজি গিয়া আল্লাহর কোরআনের আয়াত দিয়া কি বলে নাই নামাজ পড়ো, ভালো কাজ করো, এ কথাগুলা বলে নাই? তখন তারা বলবে, আয়াতুনা ইয়াতলু আলাইকুম আয়াতিনা। তখন তারা বলবে আল্লাহর আয়াত তারা নিয়ে গিয়েছিল। ক্বালু বালা, তখন তারা কোরআন থেকে বলবে ক্বালু বালা, ও ফেরেশতারা জুরাইরানি ক্বালু বালা, ও ফেরেশতারা নবীজি যায় আমাদেরকে সতর্ক করেছিল, কিন্তু আমরা সেই সতর্কটা মানি নাই, আমরা সেই ভালো ভালো কাজগুলা করি নাই, এই জন্য আজকে জাহান্নামের মধ্যে আসছি। তখন ফেরেশতারা বলে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। বান্দা আয়াতটা শোনা মাত্র চিৎকার চেঁচামেচি শুরু করবে, কারণ ফেরেশতারা ঘোষণা দিছে, ফেরেশতারা ঘোষণা দিয়া বলছে তোমরা জাহান্নামে আজীবন থাকবা, কোটি কোটি বছর থাকবা, কোটি কোটি বছর তোমরা সেই জাহান্নামের মধ্যে থাকবা। কোটি কোটি যুগের পরে যুগ চলে যাবে, বান্দা জাহান্নামের আসামি হইয়া থাকা লাগবে। নবী বলেন জাহান্নামের 500 বছর দূর রাস্তা, তারপরেও জাহান্নামের আযাবের গরম তাপ শরীরে লাগতে থাকবে। এত কঠিন বান্দারে, দুনিয়ায় তোমার এই অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজের জন্য, বেনামাজির জন্য, আল্লাহর দ্বীন বিশ্বাস না করার জন্য এত কঠিন শাস্তির মধ্যে পড়তে হবে রে। এই শাস্তি তুমি কোনোদিন সহ্য করতে পারো নাই। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা জানো না, জানো না তোমরা আল্লাহর আযাব সম্পর্কে তোমাদের ধারণা নাই, তোমাদের আযাব সম্পর্কে কোনো ধারণাই তোমরা জানো না। তোমরা যদি জানতা রে, তোমরা যদি আল্লাহর কবরের আযাব দেখতা, আল্লাহর জাহান্নামের আযাব দেখতা, কোনো দিন তোমরা নামাজ ছাড়তা না, কোনো দিন তোমরা অসহায়ের খাবার না দিয়া থাকতা না, কোনো দিন তোমরা অনর্থক কথাবার্তা বলতা না, কোনো দিন আল্লাহর দিনকে অস্বীকার করতে পারতা না। যদি আল্লাহর জাহান্নামের আযাব তোমরা দেখতা, যদি আল্লাহর জাহান্নামের আযাব তোমরা দেখতা রে, কোনো দিন তোমরা খারাপ কাজ করতে পারতা না। ভাইরা আমার, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, জানি না কার কাছে আলোচনা কেমন লাগে, কিন্তু আলোচনা সুন্দর হলো কি হলো না সেটা বিষয় না। আপনি জাহান্নাম থেকে বাঁচবেন কিনা, আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান কিনা, এটাই হলো বড় বিষয়। আপনার ভালো লাগলে মানবেন, না মানলে সেই দিন শুধু আফসোস করবেন, আফসোস করবেন। সেই দিন আমি হুজুর দায়ে থাকবো না, সেই দিন কোনো আলেম দায়ে থাকবে না। আমরা বলার দায়িত্ব আমরা বলে দিলাম, আমরা বলার দায়িত্ব আপনাদের কানের মধ্যে আওয়াজটা পৌঁছাইয়া দিলাম। মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। যদি মানো তো কপাল ভালো, যদি মানো তো কপাল ভালো, যদি মানো তো কপাল ভালো। যদি মানতে পারো, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর প্রত্যেকটা কথাই বান্দার জান্নাতে যাওয়ার কারণ। আলিম উলামা যেই কথাগুলা বলে সেই কথাগুলা অনর্থক কোনো কথা না, আল্লাহর নবীর কথা, আল্লাহর কোরআনের কথা। এই কথাগুলা শোনার পরে সামিয়ানা ওয়া আতানা, ইমানদার যারা, তারা শোনা মাত্রই বলবে আমরা শুনলাম, যাচাইয়ের দরকার নাই। যদি আল্লাহর নবীর কথা হয়, সত্য হয়, সামিয়ানা ওয়া আতানা, সামিয়ানা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম, শুনলাম মেনে নিলাম, শুনলাম মেনে নিলাম। আর এইভাবে যারা আল্লাহর নবীর কথাগুলা মানবে, আল্লাহর নবী বলেন ওই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ
আল্লাহ নবী বলেন আমারও সমস্ত উম্মত আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ, সবাই একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, আরেকবার জোরে বলেন আমিন। আসলে সময় কিন্তু আলোচনা করলে অনেক সময় করা যায়, আমি খালি আমার হুজুরের অপেক্ষা করি। ভাই আপনারা একটু যোগাযোগ করুক কা, হুজুর কই সময় যার কি আসরের আগে একদম সময় কম, আমি খালি আলোচনা করিয়া গেলাম, আমার হুজুর আওয়ার কথা কই, হুজুরে আনার ব্যবস্থা করুক কেন, আইসেন নি আপনারা দেখুক কা। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়া হলো পরীক্ষার জায়গা। দুনিয়াতে বান্দাকে পাঠানোর পরে বান্দার রাস্তা দেখানো হয়ে গেছে, বান্দার রাস্তা দেখানো হয়ে গেছে। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। এবার বান্দাকে বলা হয়েছে বান্দা তুমি এই এই কাজ করো, এই এই কাজ করো জান্নাতের পথ, এই এই কাজ করো, এই এই কাজ করো এটা জাহান্নামের পথ। এবার আপনি যদি জান্নাতি বান্দা হন, জান্নাতি বান্দা হতে চান, তাহলে নবীর কথাগুলো মানতে হবে।